থাকেন সেই অনুযায়ী আমরা যতটুকু পাইছি তাকে তৃতীয় স্থান পর্যন্ত আসন বসাতে পেরেছি। ওনার জন্য আবারও দোয়া করছি, আল্লাহ তার সুস্বাস্থ্য হায়াত দান করুন। দ্বিতীয় স্থান অধিকার করেছেন আমিনুল ইসলাম ঈশ্বরপুর। আমিনুল ইসলাম কোথায়? উনি এই সুরের সুরাহার মধ্যে আল্লাহ তাকে মনোনীত করে দেয়, ওনার কণ্ঠস্বর দারাজ করে দেয়, ওনার হায়াত দারাজ করে দেয়। উনি যে সুরের মাধুর্য দেখে এই সমাজগুলো উনি গাইছেন, তার সুরের মধ্যে ভক্তি, তার সুরের মধ্যে আকর্ষণ, তার সুরের মধ্যে এমন একটা আমরা কণ্ঠস্বরের আভাস পেয়েছি, অচিরে আরো ভালো করবে বলে আমি আশা করছি। দোয়া করি আল্লাহ পাক তাকে আরো সফলতা দান করার তৌফিক দান করুন। এখন প্রথম হয়েছে, এটা আকর্ষণের কথা, এবার সুন্দর থাকার কথা। যাই হোক, প্রথম স্থান অধিকার করেছে সোহাগবাসী গ্রাম। কারণ এই যুবক বয়সে এরকম যুবকের দরকার, এরাই তো সামনের প্রজন্মটাকে এগিয়ে যাবে। এই সোহাগ, সোহাগ কোথায়? আমার দাদাকে ডাকে লাঠি। আরে লাঠি জ্বালাবে বংশের গাঠি, পুরা লাঠিতে খুলে খুলে হাঁটে যাচ্ছে, পুরা লাঠিতে খুলে খুলে যাচ্ছে, লাঠি লাঠিও ধরছে, বুঝতে পারছে? এই এত দেরি কেন? আচ্ছা, কাজ করছু, এই খেদমত করলু, দেওয়ান মাহবুব আলমের ইশকের গান গালু, তোকে বিচারক মন্ডলীরা প্রথম স্থানের অধিকারী করে দিয়েছে। তোর জন্য দোয়া করি, আল্লাহ এই সুরের মর্যাদার মধ্যে তোর প্রেম ভালোবাসা দিয়ে গভীর করে দেয়, তোর সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করতেছি, তোর কর্মজীবন আল্লাহ খুলে দেয়। বিয়া করছিল, বিয়া ওরা যারা ঘোরা পারে, এখন তোদের মতামত, তোদের মতামতটা একটু বল। এই দাঁড় বলুন, আচ্ছা ঠিক আছে, তোর মতামতটা একটু বল। এখানে আসেন, আমরা ফার্স্ট সেকেন্ড কাজ করছি, এখন পুরস্কার দিয়ে দেবো। তুই কেমন লাগতেছে একটু অনুভূতিটা করে পাগলা। আমি পুরস্কার পেয়ে অনেক নিজেকে অনেক খুশি মনে করেছি, কারণ আমি এরকম এর আগে কোনোদিন এরকম স্টেজে কোনোদিন আমি সামা গজল কিংবা কোনো গান আমি মানে পরিবেশন কোনো জায়গা করিনি। এই জন্য আমার অন্যরকম একটা মনে করেন যে ফিলিংস আসতেছে। এই আপনারা দোয়া করবেন, আমি যেন একটু মানে আরো যেন ভালো কিছু বলতে পারি। তারপরে আমিনুল ইসলাম আর তোর মনের মধ্যে ধকধকি ছিল, টক টক করছিল। দাদু ভাই, আপনি পুরস্কার নিয়ে আসেন, 3টা পুরস্কার নিয়ে আসেন। আমরা যারা বিজয়ী হয়েছে তাদেরকে আমরা পুরস্কার দিয়ে দেব। লেখক আলহামদুলিল্লাহ, আপনাদের প্রতি আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে প্রতিযোগিতা করার ইচ্ছা নয়, কিন্তু এই মঞ্চ আজকে ওই কারণে তৈরি হয়েছে। হয়তোবা সবাই আমরা গায়ক, সবাই আমরা মাহবুবের ভক্ত, অন্তর দিয়ে সবাই চেষ্টা করেছি। আমি আমার জায়গা থেকে আমি বলেছি সবাই চেষ্টা করেছে, এর মধ্যে জয় বিজয় থাকবে, এটা মেনে নিতে হবে আমাদেরকে। তো আলহামদুলিল্লাহ, আমি এটুকুই বলবো, আমি যদি যতটুকু অর্জন করেছি আমার মুর্শিদ সাধক দেওয়ান মাহবুব আলম চিশতি রহমতুল্লাহর ভালোবাসায়, ভক্তি, প্রেম, শ্রদ্ধা অনুপ্রাণিত হয়ে আমি বিজয়টা অর্জন করতে পেরেছি। আর আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া ছিল, আমি চেষ্টা করেছি আপনাদের মতো করে বলার। আলহামদুলিল্লাহ, এটুকুই। আপনারা ভালো থাকবেন, দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর একটা কথা বলতে চাই, আমি পরিচয় দিতে একটু আমার নাম বলেছি, আমার বাড়ি উত্তর ঈশ্বরপুর, 6 রজব নামে আপনারা পরিচিত, যেটা 6 রজব অনুষ্ঠান হয়। 6 রজব প্রতি বছর হুজুর সাধক দেওয়ান মাহবুব আলম চিশতি রহমতুল্লাহ উত্তর ঈশ্বরপুরে যে
ছয় রজব পালন করতেন এবং বর্তমান বলা যায় ওখানকার আমরা কয়েকজন কর্ণধরের মধ্যে আমি একজন এক হতভাগা আছি, আপনাদের খেদমত করার দায়িত্বে থাকি। আল্লাহ পাক আমাকে যতদিন হায়াতে তৈবা দান করবেন, আমার ফুপি আম্মা অর্থাৎ শিমু ফুপি আম্মা যে দায়িত্ব আমাকে অর্পণ করেছেন দাদা হুজুর থেকে আজ পর্যন্ত, তিনাদের দোয়া নিয়ে আমি এই অনুষ্ঠানটা আগামীতে আবার 6 রজব আসতেছে, তারিখটাও বলে দিচ্ছি, আগামী 26শে ডিসেম্বর, এই নভেম্বর, তারপর ডিসেম্বরে 26 তারিখ 6 রজব অনুষ্ঠান আমাদের উত্তরেশ্বরপুরে আবারও হবে ইনশাআল্লাহ। আপনাদের উপস্থিতি অবশ্যই আমি একান্তভাবে কামনা করতেছি। আপনারা সবাই আসবেন, ভালো থাকবেন, আপনাদের খেদমত করবো ইনশাআল্লাহ। আপনারা আসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোরা ওখানে একটা এরকম প্রতিক্রিয়া কর, দেখার ভয় করিস না, তোরা এইরকম অনুষ্ঠান কর, প্রতিযোগিতা। হ্যাঁ, মারহাবা মারহাবা। আমরা আমরা না এখানে 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 আসলে আমি একজনকে ডাকবো, আমার ডাক্তার সাহেব আপনাদেরকে দিবে, ডাক্তার সাহেব ওখানে ওখানে রাখে। আচ্ছা, নামটা দেন। এখন প্রথম পুরস্কার সোহাগ বাসারি গ্রাম, তাড়াতাড়ি আসো। প্রথম পুরস্কার সোহাগ বাসারি গ্রাম, ওনাকে রুমাল না, রুমাল দেখেন, সাদা পোশাক, বেশ ভালো। ডাক্তার সাহেব করে দিবে, উনি উদ্যোক্তা এবং উনি আয়োজনকারী। উনি আমাকে বলেছিল আমি এইরকম করে, আমি পুরা সমর্থন দিয়েছি।